চাক চিকি চিকি দুম তাক চাক চিকি চিকি দুম তাক আউ দুম দুম চাক চিকি চিকি দুম আউ দুম দুম চাক চিকি চিকি দুম তাক কি সুন্দর ঘুমোচ্ছিলাম, ঘুমটা ভেঙে দিল আমার। আরে পাপার নতুন সাইকেল এখানে কেন? লক করাও নেই। মনে হয় চিকু নিশ্চয়ই ভুল করে রেখে গেছে। এটা বাড়িতে নিয়ে গিয়ে চিকুর এই কারবার মাম্মি পাপাকে বলে দেব। এমন বকা খাবে না কি সাইকেল নিয়ে যাওয়া তো দূর, সাইকেল চালানোও ভুলে যাবে। হ্যাঁ 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 চিকু, তুই পাপার নতুন যে সাইকেলটা নিয়েছিলিস না চালানোর জন্য, সেটা চুরি হয়ে গেছে। আরে ওখানেই আছে যেখানে দাঁড় করিয়েছিলাম। ওটা কি আমাদের বরফির মতো নাকি যে এদিকে ওদিকে পালিয়ে যাবে? যে জিনিস চলতে পারে না তাকে তো চালানো যেতে পারে। যেমন পাপার সাইকেল চুরি হয়ে গেছে। কি? আমার নতুন সাইকেল চুরি হয়ে গেছে? চুরি হয়নি, হয়ে যেতে পারতো যদি আমি সময় মতো ওখানে না পৌঁছাতাম যেখানে চিকু সাইকেলটা ভুলে রেখে এসেছে। কি? কিন্তু সাইকেল বাইরে গেল কিভাবে? আমি তো আজকে সাইকেল চালাইনি। তুই চালাসনি তো কি, সাইকেল কি একা নিচে থেকেই বাইরে বেরিয়ে গেল নাকি? পাপা এক্সারসাইজ করার জন্য সাইকেল কিনেছিল, আজকে তোর বেপরোয়া ভাবের জন্য সাইকেলটা চুরি হয়ে যেত। কিন্তু এখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি সাইকেলটা নিয়ে এসেছি। সাবাস বান্টি, সাবাস। আজকে তুমি যদি সাইকেল নিয়ে না আসতে তাহলে আমার নতুন গিয়ার দেওয়া সাইকেল চুরি হয়ে যেত। চিকু, শেখো, নিজের ছোট ভাইয়ের থেকে কিছু শেখো। ছোট হয়েও ও অনেক বেশি বুদ্ধিমান তোমার থেকে। কিন্তু এমনটা কি করে হলো? যদি আমি সাইকেলটা নিয়ে নাই বেরোই তাহলে সাইকেলটা বাড়ির বাইরে গেল কিভাবে? মাম্মি, পাপা, বাইরে এসো তাড়াতাড়ি। কি হয়েছে চিকু, কেন এত চিৎকার করছো? মাম্মি পাপা এদিকে এসো। এই দেখো, এই সাইকেলটা ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে আমি দাঁড় করিয়েছিলাম, আর লকটাও লাগানো। আমার সাইকেল যদি এখানে থাকে তাহলে বান্টি তুমি ওটা কার সাইকেল নিয়ে এসেছো? দেখো, এইসব যদি মজা ছিল তাহলে কিন্তু মজার সীমা থাকে। কিন্তু আমি তো সাইকেলটা ফ্রন্ট সাইডে রেখেছিলাম, এখানে এলো কি করে? মাম্মি পাপা, মজা আমি নয়, সাইকেল করছে। দেখো এই সাইকেল এখানে। হ্যাঁ, এই সাইকেলটা তো একদম আমার সাইকেলের মতন দেখতে, কিন্তু এটা তো আমার সাইকেল নয়। বাহ বাহ বাহ, বান্টি তখন আমার নামে দোষ দিচ্ছিল। পাপা, বান্টি নিজের স্মার্টনেস দেখানোর চক্করে অন্য কারুর সাইকেল তুলে নিয়ে এসেছে। এটা ঢিন্ডোরা আঙ্কেলের বাড়ির সামনে পড়েছিল, আমার মনে হলো পাপার সাইকেল, তাই নিয়ে এলাম। হ্যাঁ, এত বড় মিস্টেক? তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান চিকু। যদি পাপার সাইকেল এখানে থাকে তাহলে এটা কার সাইকেল? আমার সর্বনাশ হয়ে গেল। হায় হায়, আমার সাইকেল! আরে কলোনিতে দিন দুপুরে চুরি হয়ে গেল। নাম আমার পান্না, হাতে রাখি ডান্ডা। তারপরেও কি করে সাইকেল চুরি হয়ে গেল?
আরে আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য একটা নতুন সাইকেল কিনেছিলাম। আমি তাকে ঘরের বাইরে স্ট্যান্ডে রেখে যেই ঘরের ভেতর গেলাম, আমার সাইকেলকে নিয়ে কেউ হয়ে গেল ছুমন্তর। স্যার, যে পান্নার চোখে ধুলো দিয়ে দেয় সে সাধারণ চোর হতেই পারে না। আরে সে সাধারণ হোক বা অসাধারণ, আমি তার হাড়গোড় ভেঙে দেব, বুঝলে? আরে ঢিন্ডোরা বাবু, আপনার ওই সাইকেলটা হতে পারে চুরি হয়নি। আরে চুরি না হলে কি ওটাকে কাক আর চিল তুলে নিয়ে চলে গেল? স্যার, আমার মনে হয় সাইকেল কারো ঘরের মধ্যেই আছে, তল্লাশি করতে হবে। এরকম হলে আমি সেই পুরো পরিবারকে এই কলোনি থেকে বাইরে বার করে দেব, বুঝলে? এমনিতে কিছুক্ষণ আগে আমিও একটা ছেলেকে দেখেছিলাম। দেখতে কেমন ছিল? হ্যাঁ, কালো, সবুজ, নীল নাকি হলুদ? হ্যাঁ, লাল ছিল স্যার। কার বাড়ির লাল? সেটা তো জানি না স্যার, কিন্তু টি শার্টের রং লাল ছিল। ঢিন্ডোরা বাবু কিছু বুঝতে পারার আগে চলো চলে যাই এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলো কলোনির সব জায়গা খুঁজে দেখি। চিকু, তুমি বান্টির সঙ্গে গিয়ে সাইকেলটা ফেরত দিয়ে এসো। কি? আর ওনাকে বুঝিয়ে দিও যে তুমি ওনার সাইকেল ভুল করে নিয়ে এসেছিলে, ঠিক আছে? ভুল করে হোক আর ফুল করে হোক, আমি কেন যাব? যে নিয়ে এসেছে ওই দিয়ে আসবে গিয়ে। আরে বান্টি তো আর ইচ্ছে করে সাইকেলটা নিয়ে আসেনি, ও তো ওটা ভুল করে আমার ভেবে নিয়ে এসেছে। কিন্তু এখন এটা শুধু বান্টির প্রবলেম নয়, পুরো ফ্যামিলি প্রবলেমে পড়ে গেছে। চলো যাও, এবার দুই ভাই মিলে গিয়ে সাইকেলটা ফেরত দিয়ে এসো। ওকে মাম্মি। ঝামেলা মিটলো একটু। সাইকেলকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দিয়ে আসা প্রায় অসম্ভব। কেউ দেখে ফেললেই আমরা ধরা পড়বো। তাহলে এখন কি করব? এমন কিছু একটা করতে হবে যাতে আমরা সবাইকে দেখতে পাই, কিন্তু আমাদের কেউ দেখতে পাবে না। আইডিয়া। হ্যাঁ, এইবার আর কেউ কিচ্ছু জানতে পারবে না। তোমরা দুজনে কারা? আর এই চাদরের ভেতরে কি আছে? ও আসলে আসলে মোষ আছে, চাদরের ভেতরে মোষ আছে। এত রোগা পাতলা মোষ? হ্যাঁ আঙ্কেল, আসলে মোষটা ডায়েটিং এ আছে। অদ্ভুত ব্যাপার, আজকাল পশুরাও ডায়েটিং করছে। তাড়াতাড়ি চল চিকু, ঢিন্ডোর আঙ্কেলের বাড়ির সামনে থেকে, নয়তো ইনি সন্দেহ করবেন। না আঙ্কেল, আমরা পরে আসছি, মোষের খিদে পেয়েছে। আরে কিন্তু শুনে যাও একবার। চিকু আর বান্টি যখন ঢিন্ডোরার সাইকেলটা নিয়ে গেছে, আমিও তাহলে আমার নতুন সাইকেলে একটু ঘুরে আসি। আরে আরে ওরা দুজনে তো ঢিন্ডোরার সাইকেল না নিয়ে গিয়ে ভুল করে আমার সাইকেল নিয়ে গেছে। ওহো, কি করে যে এরা দুজনে! মনে হচ্ছে এবার আমাদের দুজনকে গিয়েই সাইকেল রেখে আসতে হবে। তাড়াতাড়ি চল চিকু। এই! ধরো ধরো, চোর চোর, এরাই হলো চোর। আরে এরা একজন নয়, দুজন। আরে বান্টি, চল পালা। ধরো ধরো, আরে চোর ধরো। আমি চোর নই স্যার, আমি হলাম পান্না, হাতে নিয়ে ডান্ডা। চোর সাইকেল নিয়ে ওদিকে পালিয়েছে। তুমি ওদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। আরে ধরো, আরে ধরো ওকে, ধরো। রাজীব, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও। আরে পালাচ্ছ কোথায়? চিকু, সামনে দেখ। আরে দাঁড়াও।
আর এখানে কেউ নেই, চলে এসো রাজীব। আরে দাঁড়াও, তোমরা আরে এটা তো চিকু আর বান্টি। ও তাহলে তোমরা দুজনেই চোর, যারা সোসাইটিতে গন্ডগোল পাকিয়ে রেখেছো। তোমরা দুজন তো এবার কলোনির বাইরে বেরিয়ে যাচ্ছ বাচ্চা। কেন? চিকু আর বান্টি কি করেছে? কি করেছে? ওরা আমার সাইকেল চুরি করেছে। কোন সাইকেল? আপনি তো নিজে সাইকেল চালিয়ে আমার বাচ্চাদের সঙ্গে ধাক্কা খেয়েছেন। হ্যাঁ, এই সাইকেলটা তো আমারই, কিন্তু এটা আমার কাছে কি করে এলো? আমি তো কোনো সাইকেল চালাচ্ছিলাম না, আমি তো আসলে আমি ঢিন্ডোরা বাবু, আপনার নিজের জিনিসের ব্যাপারে কোনো খেয়াল নেই আর আপনি এই বাচ্চাদের দোষারোপ করছেন। ভেরি ব্যাড। এটা তো দেখছি সেটাই হলো যাকে বলে চোরের মায়ের বড় গলা। আরে সাইকেল তো কখনো চুরি হয়নি। আপনি অকারণে এত চেঁচামেচি করলেন। দেখুন সিংহানিয়া বাবু, এটা কিন্তু একদম ঠিক নয়। আর পান্না, তোমাকে এখানে চোর ধরতে রাখা হয়েছে নাকি সবার কথায় সায় দেওয়ার জন্য? একে তো এই পান্না গন্ডগোল করেছে, খামোখা চুরির খবর রটিয়ে দিয়েছে। চল পান্না, তোর খবর নিচ্ছি আমি, চল। শেষ ভালো যার সব ভালো তার। ঢিন্ডোরা সাইকেল ভুল করেও যেন বাড়িতে না আসে আর। দুম দুম চাক চিকি চিকি দুম তাক, চাক চিকি চিকি দুম তাক। আউ দুম দুম চাক চিকি চিকি দুম। আউ দুম দুম চাক চিকি চিকি দুম তাক। কি সুন্দর ঘুমোচ্ছিলাম, ঘুমটা ভেঙে দিল আমার। আরে পাপার নতুন সাইকেল এখানে কেন? লক করাও নেই। মনে হয় চিকু নিশ্চয়ই ভুল করে রেখে গেছে। এটা বাড়িতে নিয়ে গিয়ে চিকুর এই কারবার মাম্মি পাপাকে বলে দেব। এমন বকা খাবে না কি সাইকেল নিয়ে যাওয়া তো দূর, সাইকেল চালানোও ভুলে যাবে। হ্যাঁ 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 চিকু, তুই পাপার নতুন যে সাইকেলটা নিয়েছিলিস না চালানোর জন্য, সেটা চুরি হয়ে গেছে। আরে ওখানেই আছে যেখানে দাঁড় করিয়েছিলাম। ওটা কি আমাদের বরফির মতো নাকি যে এদিকে ওদিকে পালিয়ে যাবে? যে জিনিস চলতে পারে না তাকে তো চালানো যেতে পারে। যেমন পাপার সাইকেল চুরি হয়ে গেছে। কি? আমার নতুন সাইকেল চুরি হয়ে গেছে? চুরি হয়নি, হয়ে যেতে পারতো যদি আমি সময় মতো ওখানে না পৌঁছাতাম যেখানে চিকু সাইকেলটা ভুলে রেখে এসেছে। কি? কিন্তু সাইকেল বাইরে গেল কিভাবে? আমি তো আজকে সাইকেল চালাইনি। তুই চালাসনি তো কি? সাইকেল কি একা নিচে থেকেই বাইরে বেরিয়ে গেল নাকি? পাপা এক্সারসাইজ করার জন্য সাইকেল কিনেছিল। আজকে তোর বেপরোয়া ভাবের জন্য সাইকেলটা চুরি হয়ে যেত। কিন্তু এখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি সাইকেলটা নিয়ে এসেছি। সাবাস বান্টি, সাবাস। আজকে তুমি যদি সাইকেল নিয়ে না আসতে তাহলে আমার নতুন গিয়ার দেওয়া সাইকেল চুরি হয়ে যেত। চিকু, শেখো, নিজের ছোট ভাইয়ের থেকে কিছু শেখো। ছোট হয়েও ও অনেক বেশি বুদ্ধিমান তোমার থেকে। কিন্তু এমনটা কি করে হলো? যদি আমি সাইকেলটা নিয়ে নাই বেরোই তাহলে সাইকেলটা বাড়ির বাইরে গেল কিভাবে? মাম্মি, পাপা, বাইরে এসো তাড়াতাড়ি। কি হয়েছে চিকু, কেন এত চিৎকার করছো? মাম্মি পাপা, এদিকে এসো। এই দেখো, এই সাইকেলটা ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে আমি দাঁড় করিয়েছিলাম, আর লকটাও লাগানো। আমার সাইকেল যদি এখানে থাকে তাহলে বান্টি তুমি ওটা কার সাইকেল নিয়ে এসেছো? দেখো, এইসব যদি মজা ছিল তাহলে কিন্তু মজার সীমা থাকে। কিন্তু আমি তো সাইকেলটা ফ্রন্ট সাইডে রেখেছিলাম, এখানে এলো কি করে? মাম্মি পাপা, মজা আমি নয়, সাইকেল করছে। দেখো, এই সাইকেল এখানে।
হ্যাঁ, এই সাইকেলটা তো একদম আমার সাইকেলের মতন দেখতে, কিন্তু এটা তো আমার সাইকেল নয়। বাহ বাহ বাহ, বান্টি তখন আমার নামে দোষ দিচ্ছিল। পাপা, বান্টি নিজের স্মার্টনেস দেখানোর চক্করে অন্য কারুর সাইকেল তুলে নিয়ে এসেছে। এটা ঢিন্ডোরা আঙ্কেলের বাড়ির সামনে পড়েছিল, আমার মনে হলো পাপার সাইকেল, তাই নিয়ে এলাম। হ্যাঁ, এত বড় মিস্টেক? তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান চিকু। যদি পাপার সাইকেল এখানে থাকে তাহলে এটা কার সাইকেল? আমার সব বোনাস হয়ে গেল। হায় হায়, আমার সাইকেল! আরে কলোনিতে দিন দুপুরে চুরি হয়ে গেল। নাম আমার পান্না, হাতে রাখি ডান্ডা, তারপরেও কি করে সাইকেল চুরি হয়ে গেল? আরে আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য একটা নতুন সাইকেল কিনেছিলাম। আমি তাকে ঘরের বাইরে স্ট্যান্ডে রেখে যেই ঘরের ভেতর গেলাম, আমার সাইকেলকে নিয়ে কেউ হয়ে গেল ছুমন্তর। স্যার, যে পান্নার চোখে ধুলো দিয়ে দেয় সে সাধারণ চোর হতেই পারে না। আরে সে সাধারণ হোক বা অসাধারণ, আমি তার হাড়গোড় ভেঙে দেব, বুঝলে? আরে ঢিন্ডোরা বাবু, আপনার ওই সাইকেলটা হতে পারে চুরি হয়নি। আরে চুরি না হলে কি ওটাকে কাক আর চিল তুলে নিয়ে চলে গেল? স্যার, আমার মনে হয় সাইকেল কারো ঘরের মধ্যেই আছে, তল্লাশি করতে হবে। এরকম হলে আমি সেই পুরো পরিবারকে এই কলোনি থেকে বাইরে বার করে দেব, বুঝলে? এমনিতে কিছুক্ষণ আগে আমিও একটা ছেলেকে দেখেছিলাম। দেখতে কেমন ছিল? হ্যাঁ, কালো, সবুজ, নীল নাকি হলুদ? হ্যাঁ, লাল ছিল স্যার। কার বাড়ির লাল? সেটা তো জানি না স্যার, কিন্তু টি শার্টের রং লাল ছিল। ঢিন্ডোরা বাবু কিছু বুঝতে পারার আগে চলো চলে যাই এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলো কলোনির সব জায়গা খুঁজে দেখি। চিকু, তুমি বান্টির সঙ্গে গিয়ে সাইকেলটা ফেরত দিয়ে এসো। কি? আর ওনাকে বুঝিয়ে দিও যে তুমি ওনার সাইকেল ভুল করে নিয়ে এসেছিলে, ঠিক আছে? ভুল করে হোক আর ফুল করে হোক, আমি কেন যাব? যে নিয়ে এসেছে ওই দিয়ে আসবে গিয়ে। আরে বান্টি তো আর ইচ্ছে করে সাইকেলটা নিয়ে আসেনি, ও তো ওটা ভুল করে আমার ভেবে নিয়ে এসেছে। কিন্তু এখন এটা শুধু বান্টির প্রবলেম নয়, পুরো ফ্যামিলি প্রবলেমে পড়ে গেছে। চলো যাও, এবার দুই ভাই মিলে গিয়ে সাইকেলটা ফেরত দিয়ে এসো। ওকে মাম্মি। ঝামেলা মিটলো একটু। সাইকেলকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দিয়ে আসা প্রায় অসম্ভব। কেউ দেখে ফেললেই আমরা ধরা পড়ব। তাহলে এখন কি করব? এমন কিছু একটা করতে হবে যাতে আমরা সবাইকে দেখতে পাই, কিন্তু আমাদের কেউ দেখতে পাবে না। আইডিয়া! হ্যাঁ, এইবার আর কেউ কিচ্ছু জানতে পারবে না। তোমরা দুজনে কারা? আর এই চাদরের ভেতরে কি আছে? ও আসলে আসলে মোষ আছে, চাদরের ভেতরে মোষ আছে। এত রোগা পাতলা মোষ? হ্যাঁ আঙ্কেল, আসলে মোষটা ডায়েটিং এ আছে। অদ্ভুত ব্যাপার, আজকাল পশুরাও ডায়েটিং করছে। তাড়াতাড়ি চল চিকু, ঢিন্ডোর আঙ্কেলের বাড়ির সামনে থেকে, নয়তো ইনি সন্দেহ করবেন। না আঙ্কেল, আমরা পরে আসছি, মোষের খিদে পেয়েছে। আরে কিন্তু শুনে যাও একবার। চিকু আর বান্টি যখন ঢিন্ডোরার সাইকেলটা নিয়ে গেছে, আমিও তাহলে আমার নতুন সাইকেলে একটু ঘুরে আসি। আরে আরে ওরা দুজনে তো ঢিন্ডোরার সাইকেল না নিয়ে গিয়ে ভুল করে আমার সাইকেল নিয়ে গেছে। ওহো, কি করে যে এরা দুজনে! মনে হচ্ছে এবার আমাদের দুজনকে গিয়েই সাইকেল রেখে আসতে হবে। তাড়াতাড়ি চল চিকু।
এই! ধরো ধরো, চোর চোর, এরাই হলো চোর। আরে এরা একজন নয়, দুজন। আরে বান্টি চল পালা। ধরো ধরো, আরে চোর ধরো। আমি চোর নই স্যার, আমি হলাম পান্না, হাতে নিয়ে ডান্ডা। চোর সাইকেল নিয়ে ওদিকে পালিয়েছে। তুমি ওদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। আরে ধরো, আরে ধরো ওকে, ধরো। রাজীব আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও। আরে পালাচ্ছ কোথায়? চিকু সামনে দেখ। আরে দাঁড়াও। আর এখানে কেউ নেই, চলে এসো রাজীব। আরে দাঁড়াও। তোমরা আরে এটা তো চিকু আর বান্টি। ও তাহলে তোমরা দুজনেই চোর, যারা সোসাইটিতে গন্ডগোল পাকিয়ে রেখেছো। তোমরা দুজন তো এবার কলোনির বাইরে বেরিয়ে যাচ্ছ বাচ্চা। কেন? চিকু আর বান্টি কি করেছে? কি করেছে? ওরা আমার সাইকেল চুরি করেছে। কোন সাইকেল? আপনি তো নিজে সাইকেল চালিয়ে আমার বাচ্চাদের সঙ্গে ধাক্কা খেয়েছেন। হ্যাঁ, এই সাইকেলটা তো আমারই, কিন্তু এটা আমার কাছে কি করে এলো? আমি তো কোনো সাইকেল চালাচ্ছিলাম না, আমি তো আসলে কি ওই আমি হ্যাঁ? ঢিন্ডোরা বাবু, আপনার নিজের জিনিসের ব্যাপারে কোনো খেয়াল নেই আর আপনি এই বাচ্চাদের দোষারোপ করছেন। ভেরি ব্যাড। এটা তো দেখছি সেটাই হলো যাকে বলে চোরের মায়ের বড় গলা। আরে সাইকেল তো কখনো চুরি হয়নি। আপনি অকারণে এত চেঁচামেচি করলেন। দেখুন সিংহানিয়া বাবু, এটা কিন্তু একদম ঠিক নয়। আর পান্না, তোমাকে এখানে চোর ধরতে রাখা হয়েছে নাকি সবার কথায় সায় দেওয়ার জন্য? একে তো এই পান্না গন্ডগোল করেছে, খামোখা চুরির খবর রটিয়ে দিয়েছে। চল পান্না, তোর খবর নিচ্ছি আমি, চল। শেষ ভালো যার সব ভালো তার। ঢিন্ডোরা সাইকেল ভুল করেও যেন বাড়িতে না আসে আর।